যেন ক্লাসের হেডমাস্টার ছাত্রদের বলছে, লাস্ট বেঞ্চ, চুপ করে বসো। এত বড় সাহস! আচ্ছা, আপনার গালে দাড়ি আসলো কোত্থেকে? কেন দাড়ি কি শুধু তোমাদের রবি ঠাকুর আর মোদি ঠাকুরেরই থাকিবে? আমার থাকিতে পারে না? আমি তখন ডান্স করিব। 1 2 3 4 টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের রিপ ডেমোক্রেসি, গণতন্ত্র মৃত। ভাবুন একবার, পৃথিবীতে গণতন্ত্র বলে আর কোনো শব্দই নেই, কোনো আইন নেই, কোনো শাসন নেই। যে যাকে পাচ্ছে ধরছে, লুট করছে, শক্তিশালী শাসন করছে আর দুর্বল শোষিত হচ্ছে। সমগ্র পৃথিবীকে চালিত করছে একটাই রুল, জোর যার মুলুক তার। আগে হ্যাঁ, গত ৩রা জানুয়ারি গভীর রাতে পৃথিবীর বুকে যে ঘটনা ঘটে গেল, তারপর সমগ্র পৃথিবী ঢাকা পড়ে গেল এক কালো চাদরে, আর তাতে লেখা রিপ ডেমোক্রেসি, গণতন্ত্র মৃত। নববর্ষের হ্যাংওভার কাটিয়ে সবাই যখন ছন্দে ফিরতে চেষ্টা করছে, আর ঠিক তখনই ঘটে গেল ছন্দপতন। ৩রা জানুয়ারি ২০২৬ রাত প্রায় ২টোর সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাড়ির ছাদে নেমে আসলো আমেরিকার স্পেশাল ফোর্স। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী চিলিয়া ফ্লোরেন্সকে অপহরণ করলো আমেরিকা। আর এই ঘটনার পর সমগ্র বিশ্ব রাজনীতি একদম চুপ, যেন ক্লাসের হেডমাস্টার ছাত্রদের বলছে, লাস্ট বেঞ্চ, চুপ করে বসো, ছিঁড়ে ফেলো ওইসব আইনি কাগজপত্র। পৃথিবীতে এখন একটাই রুল, জোর যার মুলুক তার। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তৈল ভান্ডার এই ভেনেজুয়েলাতেই অবস্থিত। সৌদি আরবের থেকেও বড় তৈল ভান্ডার এই ভেনেজুয়েলাতেই আছে। কিন্তু এই দেশের অর্থনীতি প্রায় ধ্বংস। মুদ্রাস্ফীতি এমন লেভেলে গিয়ে পৌঁছেছে যে টাকা গুনতে গুনতে সে দেশের জনগণের আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। এবং এর কারণ সেই আমেরিকা এত পরিমাণে স্যাংশন বসিয়ে রেখেছে ভেনেজুয়েলার উপরে যে পৃথিবীর সবচেয়ে বড় তৈল ভান্ডার থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা পৃথিবীর অন্যতম গরিব দেশ। তবুও ভেনেজুয়েলার সোশ্যালিস্ট সরকার চোখে চোখ রেখে আমেরিকার সাথে লড়ে যাচ্ছিল। পাশে পেয়েছিল রাশিয়া ও চীন। দেখুন, আমেরিকার পররাষ্ট্রনীতি খুব সিম্পল, আমেরিকা ফার্স্ট। এবং ট্রাম্পের চোখে ভেনেজুয়েলা হলো সোশ্যালিজমের লাইভ উদাহরণ, রাশিয়া ও চীনের পরম বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমেরিকার প্রভাব বিস্তারের পথে সরাসরি বাধা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রনীতি খুব সহজ, ডিপ্লোমেসি ইজ গুড বাট প্রেশার ওয়ার্কস ফাস্টার। অর্থাৎ কূটনৈতিক রাজনীতি ভালো, কিন্তু গায়ের জোরে কাজ হয় তাড়াতাড়ি। তাই সদ্য পুনরায় ক্ষমতায় আসা ট্রাম্প দেখলেন যে তার প্রতিবেশী ভেনেজুয়েলা, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় তৈল ভান্ডার আছে, সেই ভেনেজুয়েলা তাকে পাত্তা না দিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব করছে। শুধু বন্ধুত্ব কেন, ব্যবসা বাণিজ্য করছে, তাও আবার ডলার ছাড়া। সে দেশের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করছে। এত বড় সাহস! এদিকে বর্তমানে আমেরিকার ডলার এবং তেল দুটোর অবস্থাই খুব শোচনীয়। অতএব ট্রাম্প খেললেন তার মোক্ষম ট্রাম্প কার্ডটি, সবচেয়ে শর্টকাট রাস্তা, শাসকের কেন্দ্রবিন্দুতে আঘাত। অর্থাৎ দেশের প্রেসিডেন্টকে সোজা তুলে আনো নিজের আস্তানায়। দেশ প্রেসিডেন্ট ছাড়া হয়ে যাবে, মানে দেশ আছে, সব আছে, শুধু প্রেসিডেন্টই নেই। এবার সে দেশে ঢুকে শাসনভার নিয়ে নাও নিজের হাতে, ব্যাস, তারপর তো শুধু তেলই তেল। অবশ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ক্ষেত্রে ট্রাম্প বাবুকে কিন্তু আমি ফুল মার্কস দিতে পারবো না, সরি। দেখুন, কোন দেশের প্রেসিডেন্টের বাড়ি সে দেশের সব থেকে সুরক্ষিত বাড়ি হিসেবে ধরা হয়, মানে 24 ঘন্টা সেখানে সুরক্ষার বলয় থাকে। তো সেই সুরক্ষিত বাড়িতে কিনা আমেরিকা হেলিকপ্টার নিয়ে পৌঁছালো, গুটি গুটি পায়ে প্রেসিডেন্টকে ঘুম থেকে জাগালো, তারপর প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে সোজা আমেরিকায় চলে আসলো। একটা দেশের সর্বোচ্চ সিকিউরিটিকে এইভাবে বোকা বানানো এত সহজ? তাহলে ভেনেজুয়েলার সিকিউরিটিরা কি করছিল? সিঙ্গাপুরি কলা খাচ্ছিল। এদিকে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্প বলেছে যে এবার থেকে ভেনেজুয়েলার প্রশাসনিক দেখভাল সব আমেরিকাই করবে এবং ভেনেজুয়েলার তৈল খনিগুলিকে আমেরিকা ঢেলে সাজাবে। মানে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি হবে, কে রাষ্ট্রপ্রধান হবে, সেসব সব আমেরিকাই ঠিক করবে। এইসব নিয়ে অন্য কাউকে মাথা ঘামাবার দরকার নেই। এই শুনে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী, মাদুরো সরকারের কট্টর সমালোচক সমাজকর্মী মারিনা করিনা মাচাদো, সাংঘাতিক, একটু এদিক ওদিক হলেই তা সেই মাচাদো 2025 সালে তার পাওয়া নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দিল। আর এদিকে ট্রাম্প বাবু তো নোবেল পাওয়ার জন্য কবে থেকে হা পিত্তেশ করে বসে আছে। মাচাদো দেখলো যে নোবেল প্রাইজ দিয়ে যদি দেশের প্রেসিডেন্ট হওয়া যায় তাহলে মন্দ কি। তাই মাচাদো নোবেল দিয়ে নিজের রাস্তাটা পরিষ্কার করে রাখলো। তার মানে ভেনেজুয়েলার পরের প্রেসিডেন্ট হতে চলেছে মাচাদো। এবার আসা যাক এই ঘটনার প্রভাব সমগ্র বিশ্ব রাজনীতিতে কিভাবে পড়তে চলেছে আগামী দিনে। দেখুন,
এই ঘটনার মধ্যে দিয়ে নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থার শেষের শুরু হয়ে গেল। অর্থাৎ আইন কানুন পারস্পরিক চুক্তি এসবই কাগজেই লেখা থাকবে, কিন্তু আসল সিদ্ধান্ত গৃহীত হবে শক্তির টেবিলে, এবং ট্রাম্প যেই টেবিলে থাকবে সেখানে আওয়াজ একটু বেশিই হবে। বিশ্ব রাজনীতি এখন আর কূটনৈতিক চালের দাবার বোর্ড রইল না, হয়ে গেল রেসলিং রিং। এখন আর কোনো বাধা রইল না। এই ঘটনার পর ট্রাম্প অলরেডি বেশ কিছু দেশকে থ্রেট দিয়ে রেখেছে যে আমাকে খুশি না করতে পারলে ফল কিন্তু এরকমই হতে পারে। এর মধ্যে আছে মেক্সিকো, গ্রিনল্যান্ড, কিউবা, ব্রাজিল, এমনকি আমাদের দেশ ভারতও এখানে জায়গা করে নিয়েছে। India also is bill would allow. and India also is Yes, sir. And India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after well, this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. এবার বুঝতে পারছেন আগামী দিনে পরিস্থিতি কতটা জটিল হতে যাচ্ছে ভারতের জন্য। ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাহলে তেলের দাম আগুন হয়ে যাবে দেশে, এবং তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বাড়া। সেক্ষেত্রে আমরা বিপদে পড়বো, দেশের নাগরিক বিপদে পড়বে। আর রাশিয়া থেকে তেল কিনলে আমেরিকা স্যাংশন চাপাবে। অলরেডি আমেরিকা 50% কর চাপিয়েছে সমস্ত ভারতীয় পণ্যের উপর, এবং ট্রাম্প থ্রেট দিয়ে রেখেছে যে আগামীতে এই 50% 500% হতে পারে। ফলে সংকট দুদিকেই, রাশিয়া থেকে তেল কিনলেও সংকট, না কিনলেও সংকট। ভারতের যেসব দেশভক্তরা সারাদিন ওই জাতপাতের রাজনীতি নিয়ে মেতে আছেন, হিন্দু মুসলমান নিয়ে মেতে আছেন, তারা একটু চোখ খুলুন, একটু আন্তর্জাতিক রাজনীতিতে মনোনিবেশ করুন। বুঝতে পারবেন দেশ সত্যি খতরে মে, কিন্তু সেটা কোনো জাতপাতের জন্য নয়, বর্তমানে ভয়ঙ্কর জিওপলিটিক্সের জন্য। তাই জাতপাতের থেকে নজর ঘোরান, দেশের পাশে থাকুন। আমরা এখন কথা বলবো এই রেসলিং রিং এর সবচেয়ে বড় রেসলারের সঙ্গে, ছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। নমস্কার মিস্টার ট্রাম্প, ভাট নিউজে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার গালে দাড়ি আসলো কোত্থেকে? কেন দাড়ি কি শুধু তোমাদের রবি ঠাকুর আর মোদি ঠাকুরেরই থাকিবে, আমার থাকিতে পারে না? না না, নিশ্চয়ই থাকতে পারে। আচ্ছা মিস্টার ট্রাম্প, এই গত 3রা জানুয়ারি আপনি যে কাণ্ডটি ঘটালেন, এরপর সমগ্র বিশ্বে ডেমোক্রেসি ঠিক কোথায় দাঁড়িয়ে থাকতে পারে বলে আপনার মনে হয়? ওই বাথরুমের পাশে দাঁড়াইয়া থাকিবে, কারণ ডেমোক্রেসির লুজ মোশন হইয়াছে। ডেমোক্রেসি ইন দ্য ফগ অফ মা। আমি বলিব, সবাই শুনিবে, আর না শুনিলে তাকে জেলে ভরিয়া দিব। আপনি মাদুরোকে বন্দী করার পর সমগ্র বিশ্ব বলছে যে রিপ ডেমোক্রেসি। অফকোর্স, ডেমোক্রেসি ডেড পিসফুলি, নো পেইন, সারাউন্ডেড বাই অয়েল, স্যাংশন এন্ড মাই টুইটস। মিস্টার ট্রাম্প, আপনি আমাদের প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যে আপনাকে খুশি করতে হবে, না হলে অফকোর্স, এই পৃথিবীতে সুষ্ঠুভাবে জীবন যাপন করিতে হইলে আমাকে খুশি করিতে হইবে। ওদিকে মোদি রাশিয়ার থেকে তেল কিনিবে, আর আমি কি বেচিব? হরিদাসের বুলবুল ভাজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। 50% কর চাপিয়েছি ইন্ডিয়ান প্রোডাক্টের উপর। এখন আমার কথা না শুনিলে 500% কর চাপাবো ইন্ডিয়ান প্রোডাক্টের উপর। তখন পলাইয়ে কুল পাবে না ইন্ডিয়া। তাই সবার আগে আমাকে খুশি করিতে হইবে। আর যদি আপনাকে খুশি না করে, তাহলে ইন্ডিয়া টু ইউএসএ একটা ফ্রি ট্রিপ পাইবে। মোদি বাড়ির ছাদের উপর দাঁড়াইয়ে থাকিবে, আমি হেলিকপ্টারে করে মোদিকে তুলিয়ে আনিব। তারপর দুই ভাইতে গল্প করিতে করিতে বাইরের নেচার দেখিতে দেখিতে আমেরিকা চলিয়ে আসিব। তারপর জেলে পুড়িয়া দেব। বিশ্বের সব প্রেসিডেন্টদের রাখবার জন্য আমি একটা জেল বানাইয়াছি, নাম দিয়েছি দি প্রেসিডেন্ট জেল। আর সেই জেলে প্রেসিডেন্টদের নিয়ে যাবার জন্য আমি একটা প্রিজন ভ্যান বানিয়েছি, নাম দিয়েছি কুনাল প্রিজন ভ্যান। বাংলার স্বাদ ও গন্ধযুক্ত। আচ্ছা মিস্টার ট্রাম্প, আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্টকে জেলে পুরে কি করবেন, কি করতে চান? আমি তখন ডান্স করিব। 1 2 3 4 হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমাটিম টিম। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ট্রাম্প। এখন তাহলে আমরা বলতেই পারি যে ডেমোক্রেসি ইন দ্য ফগ অফ মা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, না হলে তুলে আনিয়া জেলে ভরিয়া দিব। আর কমেন্টের মাধ্যমে জানান ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।